নমস্কার বন্ধুরা, আজ নিয়ে এসেছি পনিরের একটা নতুন রেসিপি। পনির আমরা অনেক রকম করে খাই, অনেক রকম মশলা দিয়ে আমরা বানিয়ে থাকি। আজকে বানাবো একটু অন্য রকমের মশলা দিয়ে। পনিরগুলোকে কিউব কিউব করে কেটে নিলাম। এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসালাম, তাতে সাদা তেল দিয়ে দিলাম ভাজার জন্য। পরিমাণ মতো নিলেই হবে। এবার একটি একটি করে পনির আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। পনিরগুলো ভাজা হতে থাক। এই সময় আমি কি করব, একটা বাটির মধ্যে জল নেব, কিছুটা হালকা গরম। তাতে আমি নুন দেব, দিয়ে জলটাকে আমি গুলিয়ে নেব। দিয়ে যে পনিরগুলো আমি ভাজছি ওই পনিরগুলো এই জলের মধ্যে দিয়ে দেব। তাহলে কি হবে, পনিরগুলো খুব নরম হয়ে যাবে। তো পনির আমার মোটামুটি হয়ে এসেছে। আমি কিন্তু তুলে এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন, জলে যখন আমার ভিজে যাবে কতটা সফট হয়ে গেছে পনিরগুলো। আর নুন জল দিলাম, তার ফলে কি হবে, পনিরগুলো নুনও ঢুকে যাবে। এবার আমি একটা মশলা করে নিচ্ছি। মশলাটি হলো কাজু, আর দিচ্ছি পোস্ত, আর 1 ইঞ্চি মতো আদা, আর দেব টমেটো। টমেটোটা বেশি করে দিলে কোনো অসুবিধা নেই, এটা নিরামিষ হচ্ছে। বেশি করেই টমেটো দিলাম, তাহলে অনেকটাই গ্রেভি হবে। আর কাঁচা পাকা লঙ্কা দুটো ভেঙে দিয়ে দিচ্ছি। এবার সামান্য জল দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা একদম পুরো মোলায়েম হবে। এবার কড়াইয়ের মধ্যে আমি গরম মশলা ফোড়ন দেব। হালকা যখন গন্ধ বেরোবে তখন মশলাটা দিয়ে দেব। এবার মশলাটা দিয়ে কিন্তু খুব ভালো করে কষাতে হবে। যতক্ষণ ওটা একটা দানা দানা না হচ্ছে ততক্ষণ মশলাটা আমি নাড়তে থাকবো, আর তেলের মধ্যে ওটাকে আমি কষাবো। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা। খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে আমার কিন্তু নাড়তে থাকতে হবে, তবে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। এবার দিলাম আমি স্বাদ অনুসারে নুন। খুব ভালো করে এটাকে আমি নাড়তে থাকবো, কারণ মশলা যেটা আছে সেটা যেন গন্ধ না আসে। এবার আমি একটা বাটিতে দুধ নিয়েছি, আর নিয়েছি কেশর। কেশরটা একটু গুলে নেব। এইটা না খুব সুন্দর ফ্লেভার আসে একটা। গুলে নিলাম। গুলে নিয়ে আমি এই গ্রেভিটা যখন আমার সুন্দর হয়ে আসবে তখন আমি এই দুধটা, কেশরযুক্ত দুধটা আমি দিয়ে দেব। এটা একটা এক্সট্রা গন্ধ আসবে সুন্দর। কেশরে একটা যে মিষ্টি গন্ধ আসে, ওই মিষ্টি গন্ধটা আসবে। খুব ভালো করে আমি কিন্তু আবার মশলাটা কষিয়ে নেব, যতক্ষণ না তেল ছাড়া ছাড়া ভাব হচ্ছে। এইভাবে আমি কষাতে থাকবো। এবার ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ। এতে গোলমরিচটা খুব টেস্টি লাগে। গোলমরিচটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। গোলমরিচের হালকা ঝাঁঝও আছে, গন্ধও আছে, সেই জন্য একটু গোলমরিচ দিলে ভালো লাগবে। এই রেসিপিতে আমি গোলমরিচটা ইউজ করেছি। আবার আমি নাড়তে আছি। এটাকে নাড়তে থাকতেই হবে যাতে ওর জলটা মরে আসে, তেলটা
ছাড়বে সেই হিসেব মতো। দেখুন তেলটা কেমন বেরিয়ে এসেছে। আমি মিক্সি ধোয়ার জল নিয়ে খানিকটা দিয়ে দিলাম। এবার জলটা আমার ফুটতে থাকবে। যখন জলটা ফুটে যাবে তখন আমি পনিরটাকে জল থেকে তুলে একে একে আমি গ্রেভির মধ্যে দিয়ে দেব। যখন একদম ফুটে যাবে একটু ভালো করে ফুটিয়ে নেব কম আঁচ দিয়ে, তাহলে পনিরের মধ্যে মশলাটা ঢুকে যাবে। ওপর থেকে আমি একটু গরম মশলা গুলে দিয়ে দিলাম, দিয়ে আঁচটাকে কমিয়ে দিয়েছি। এবার ওপর থেকে আমি কসুরি মেথি দিয়ে দেব। এটাও একটা খুব সুন্দর ফ্লেভার আনে। ওপর থেকে ছিটিয়ে দিলাম। কত সুন্দর কালার হয়েছে দেখুন। দিয়ে গ্যাসটা বন্ধ করে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। রেডি হয়ে গেছে আমার নিরামিষ পনির।